শোষিত সংবিধান হবে কোরআনের সংবিধান, যদি না হয় আমরা মানবো না। ঢাকা ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যত শিক্ষার্থী আছে, হাজার মেয়ে ওপেন রাস্তাঘাটে সিগারেট খাচ্ছে রমজান। যদি আরেকটা পরিবর্তনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ঘর বাড়ি ত্যাগ করতে হয়, সবকিছু বিলীন করতে হয়, সবকিছু বিলীন করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন যে মেয়েরা বর্তমানে যে সিগারেট খাচ্ছে রমজান উপলক্ষে, 90 যে সংস্কৃতি বর্তমানে যেগুলো খায় মানুষ রাস্তাঘাটে, বাসে, সব জায়গায় মানুষ এগুলো ওপেন খাচ্ছে। কারণ মানুষের মধ্যে ইসলাম, বোধ, তাকওয়া, আল্লাহর ভয় সেটা নাই। মানুষ এটা হারিয়ে ফেলছে আজকে। এই রমজান মানুষের মেন্টালিটি কেন কাজ করে না ভাই? আমার হাতে বাড়ি সোজা রেখেছে, আমি ওপেন এগুলো কিভাবে খাই? সরকারকে বলবোই, আপনারা যা কিছু করা দরকার সবকিছু আপনারা করেন ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে ইনশাআল্লাহ মানুষ যেন তাদের ইমান, আকীদা সবকিছু হেফাজত করতে পারে। ঢাকা ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যত শিক্ষার্থী আছে, হাজার মেয়ে ওপেন রাস্তাঘাটে সিগারেট খাচ্ছে রমজান মাসে। এটা কত লজ্জার বিষয়। স্কুল, কলেজ, ভার্সিটির জন্য এগুলো কেন? সরকারকে বলবো এসব আগ্রাসন রুখে দেন, এগুলো আগ্রাসন রুখে দেন। বাংলাদেশের মানুষ এগুলো বরদাস্ত করবে না। তারা ক্ষমতা আসে নাই, তাদেরকে একবার দেওয়া দরকার, এটা আমাদের দাবি। সবার 52 বছর সবার ক্ষমতা আমরা দেখেছি, একবার ইসলামী হুকুমত আসে, এটা যুক্তি। বাংলাদেশের 90% মুসলমান দাবি হচ্ছে এটাই। সমাজে ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছে, প্ল্যাটফর্মে আছে ইনশাআল্লাহ। অচিরে বাংলাদেশ বিজয় হবে ইনশাআল্লাহ, অচিরেই ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আবেদন, যারা সরকার বর্তমানে আছেন তাদেরকে দাবি হলো যে একবার জন্য হলো ওলামায়ে কেরামকে ইনশাআল্লাহ ক্ষমতায় দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। জামাত ইসলাম সর্বনাই যারা তো এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ ইসলামের জন্য। রাফত মজলিস সহকারে ইনশাআল্লাহ কাজ করবে। আগামী দিনে ইসলাম শোষিত সংবিধান হবে কোরআনের সংবিধান, যদি না হয় আমরা মানবো না। যদি আরেকটা পরিবর্তনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ঘর বাড়ি ত্যাগ করতে হয়, সবকিছু বিলীন করতে হয়, সবকিছু বিলীন করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম নেতৃত্বে সারা বাংলাদেশ জুড়ে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র কায়েম করা হবে। কারণ আজ আমরা দেখতে পাচ্ছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, হাজার মানুষ এখন হাসপাতাল আছে, কিন্তু তাদের এখন ট্রিটমেন্ট সরকার কোনো বড় ধরনের পদক্ষেপ নেয় নাই। মানুষ আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, কেননা সারা বাংলাদেশে ইসলাম হুকুমত নাই, যার কারণ আজ এখন বর্তমানে রমজান চলতেছে, হাজার মানুষ রোজা রাখে না, বেপরদা মানুষ চলতেছে রাস্তাঘাটে, মহিলারা। সরকার এগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না।